ওএমএস কর্মসূচির মাধ্যমে ১৪ লাখ সুবিধাভোগীকে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। এতদিন কার্ড ছাড়াই মানুষকে লাইনে দাঁড়িয়ে ভর্তুকি দামে ওএমএস এর চাল ও আটা কিনতে হতো। এখন লাইনে দাঁড়ানোর ভোগান্তি এড়াতে স্মার্ট কার্ডের ব্যবস্থা করা হয়েছে। কেউ ওএমএস এর কার্ডের তালিকায় বাদ পড়লে তাকেও যুক্ত করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। কোনো ডিলার চাল বা আটা বাইরে বিক্রি করলে তার লাইসেন্স বাতিলের কথাও জানিয়েছেন তিনি। বাজারে মোটা চাল ৫৫ থেকে ৬০ টাকা কেজি আর খোলা আটা ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে নিম্ন আয়ের মানুষের জন্য খাদ্য মন্ত্রণালয় ওএমএস কর্মসূচির আওতায় ৩০ টাকা দরে ৫ কেজি চাল ও ২৪ টাকা দরে ৫ কেজি আটা বিক্রি করে আসছিল। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকে ওএমএস এর চাল ও আটা কিনতে পারত না। তাই এবার টিসিবির মতো খাদ্য মন্ত্রণালয় স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। লাভের জন্যই তো সাশ্রয়ের জন্যই এখানে লাইনে দাঁড়ান। সপ্তাহে এক জায়গায় তো এক রকম আগে তো বেশি দিত, কিন্তু মহিলাকে গেঞ্জাম গ্যাদারিনের গতিকে এখন গাড়ি কমে আসে। এই কার্ড যাদের আছে সপ্তাহে একবার করে নিতে পারবে। রবিবার রাজধানীর মিরপুরে স্মার্ট কার্ডের মাধ্যমে ওএমএস এর পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। অনুষ্ঠানে খাদ্য সচিব ইসমাইল হোসেন জানান, আগামীতে ওএমএস এর আটার দাম কিছুটা বাড়তে পারে। আমরা পর্যায়ক্রমে এটাকে ডিজিটাইজড স্ক্যানিং সিস্টেম করে ফেলছি। এটাতে সে যদি মিথ্যা গোপন কিছু দিতে চায়, ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে এটা সম্ভব হবে। এদিকে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিল স্মার্ট কার্ড সঠিকভাবে বিতরণ হচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন। আমি একটু সন্দিহান যে আসলেই সবাই কি সঠিকভাবে কার্ড বিতরণ করছেন কিনা, এই বিষয়টি মনিটরিং করা দরকার। খাদ্যমন্ত্রী জানান, দৈনিক বরাদ্দ চাল ও আটার কিছু অংশ বেঁচে গেলে পরের দিনের হিসাবের সাথে যুক্ত করতে হবে ডিলারদের। অলরেডি এই কার্যক্রম সকল জেলায় সকল মিল গেটে এটা অলরেডি বাস্তবায়ন হচ্ছে। এক প্রশ্নের উত্তরে খাদ্যমন্ত্রী জানান, চালের বস্তার গায়ে ধানের জাত ও মিলগেটের দর লেখা নির্দেশ বাস্তবায়নে আরও সময় দরকার। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা।